4 দিন থেকেই অমানবিকভাবে মারধর করে তার পরিবারের সামনে। তার পরিবার তাকে বাধা দিতে আসলে সে তাদেরকেও মারধর করে। তারাও আমাকে সবাই কোনোভাবে আমাকে ফিরাইতে পারতো না তার বাসায়। যখন মানুষ আসতো তারা সবাই সাক্ষী, সবাই দেখেছে। তার বন্ধু বান্ধব, হেলাল, নিশাদ ভাই, সাইমন, রাহি, বিভিন্ন মানুষ আমাকে বিভিন্নভাবে আমাকে ফেরানোর চেষ্টা করতো। তারই এক বন্ধু সাইমন আর রাহি, তার বন্ধুর বন্ধুর ওয়াইফের বাসায় আমি যখন অনেক সময় মায়ের খেয়ে সহ্য না করতে পারতাম, আমি ওদের বাসায় চলে যেতাম। মামুন আবার ওখান থেকে আমাকে ইমোশনাল বলতো। আমি জানি না সে কি করবে, সে কিভাবে আমাকে, তার কোনো ঠিক ঠিকানা নাই। আমার বাসায় কোনো সেফটি নাই। এখন আমি বাসায় আছি, কালকে আমার এক বান্ধবীর মোবাইল সে করে রীতিমতো আমার বাসা থেকে ডাকাতি করে সে নিয়ে গিয়েছে। আমি বাসায় ছিলাম না। আমার এক খালাতো বোন আর তার একটা ছোট বাচ্চা আর একটা কাজের মেয়েকে বাসায় রেখে আমি আমার বান্ধবীকে নিয়ে নিচে গেছি। আমার মা গেছে ময়মনসিংহ, আমার হোম টাউন ময়মনসিংহ। ওখানে আমার মা আমার বাবাকে আনতে গেছে। আমার বাবা হসপিটালে এখনো। আমার বাবাকে আনতে গেছে জাস্ট 2 দিনের জন্য। আমি জানি না সে সামহাও খবর পেয়েছে, সে এই বাসার লোকেট করেছে। সে এখানে ঢুকে আমার বান্ধবীর ফোন নিয়ে টাকা পয়সা নিয়ে সে চলে গেছে। আমার তাতে কোনো দুঃখ নেই ভাইয়া, সে আমার কাছ থেকে এমনি অনেক টাকা পয়সা খেয়েছে। আমি সে, তার কোনো ইনকাম সোর্স নেই। আপনারা জিজ্ঞাসা করেন তার কিন্তু কোনো ইনকাম সোর্স নেই। সে চলে কিভাবে? সে এইভাবে মানুষকে পটায়, প্রতারণা করে, মানুষকে টাইম দেয়, ব্ল্যাকমেল করে, একটা মানুষ করে ধরে, এভাবে সে চলে। যারা মিডিয়ার সামনে আসতেছে তাদেরটা জাস্ট মানুষ জানতেছে। এরকম বহু মানুষ মিডিয়ার সামনে আসে না। বহু মানুষের চিন্তা থাকে যে সে আরেকটা বিয়ে করবে, পরবর্তীতে সে মিডিয়ার সামনে আসবে না। মিডিয়া ফেস করার সাহস সবার থাকে না। আমার নিজেরও ছিল না। বাট আমি যখন চিন্তা করলাম যে আমার মতো আরেকটা মানুষকে সে এইভাবে প্রতারণার ফাঁদে ফেলবে, এরকম করবে, তখন আমি চিন্তা করলাম না, আই হ্যাভ টু ফেস ইট, আই হ্যাভ টু ফেস মিডিয়া। না হলে সে, আর আমি যাই না ভাই আপনারা যাওয়ার পর আমি যাবো কিনা, কারণ সে বলছে 6টা মামলা দিয়ে আমাকে কেউ কিছু করতে পারে না। তুই কি করবি? লায়লা তোর থেকে অনেক পাওয়ারফুল, তুই কি, তোর কি আছে? তোর কোনো যোগ্যতা নাই, তুই আমাকে কিছুই করতে পারবি না। সো আমি জানি না আসলে আপনারা আমাকে কতটুকু সেফটি দিতে পারবেন বা আমি কিভাবে সার্ভাইভ করবো ভাই, আমি জানি না। আমার এখনো তার সাথে ডিভোর্স হয়নি। তার হুমকি দামকি মারামারির জন্য আমি এখন পর্যন্ত ডিভোর্স দিতে পারতেছি না। আমার বিকজ আমার ফ্যামিলি আমার সাথে নেই, আমার একটা মানুষ আমার সাথে নেই। তার সাথে যখন আমি সম্পর্ক শুরু করেছি তখনই আমার থেকে আস্তে আস্তে সবাই দূরে চলে গিয়েছে। বিকজ তাকে তো মানুষ চিনে, তাকে 10টা মানুষ, সে এরকম বহু মানুষের সাথে এরকম করেছে ভাইয়া। আজকে বললাম না যে 1-2 জন মিডিয়ার সামনে আসে, সবার মিডিয়ার সামনে আসার গাছ থাকে না, সবাই সবকিছু জানে না। সে এরকম বহু মেয়ের সাথে করেছে। আমাকে অনেক মানুষ এর পরে ফোন দিয়ে বলেছে, আমি কারো কথাই শুনিনি ভাইয়া। তার মেনু